প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ। আমি এখন আছি ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক। আমি স্যারের সাথে কথা বলবো। স্যার, সর্বপ্রথমে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, যে বর্তমানে আমাদের বিশ্বে প্রায় 1.5 কোটির উপরে প্রবাসী আছে। আর সেক্ষেত্রে যারা এখন নতুন যেতে চায় বিদেশকে নিয়ে, যারা এটা আগ্রহ থাকে, তাদের উদ্দেশ্যে যদি গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলবেন। ধন্যবাদ। আসলে আমিও একজন প্রবাস ফেরত, প্রবাসে আমি অনেকদিন ছিলাম এবং আমার পরিবারের অনেকেই থাকে। তা আমাদের প্রবাসী আসলে দুই ধরনের প্রবাসী আছে। এক ধরনের হচ্ছে যারা কাজের উদ্দেশ্যে শর্ট টার্মের জন্য মধ্যপ্রাচ্য সহ দেশে আছে, তাদের এক ধরন। আরেকজন হচ্ছে যারা আমাদের দেশ থেকে যে অনেকদিন যাবত এখানে আছেন, ইমিগ্রেন্ট হয়েছে, হ্যাঁ, ইউরোপে, আমেরিকাতে, তারাও আমাদের প্রবাসী এবং তারাও তাদেরকে আমরা ডায়াসপোরা বলি। তাদের পরিবারের অনেকেই থাকে। তো সবার উদ্দেশ্যে আমি এটি বলবো যে সবাই কিন্তু আমার দেশকে খুব ভালোবাসে। এটা আমি নিজে হিসেবে অনুভব করি। দেশকে ভালোবাসে এবং তারা চায় যে দেশের মর্যাদা সমুন্নত থাক। সেই জন্য তারা যেন আমাদের একটাই অনুরোধ থাকবে ও সেই দেশের আইন কানুন নিয়ম মেনে চলবে এবং সেখানে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, সাথে সাথে তার নিজের মর্যাদাও বাড়বে এবং সেটা তারা করবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সেখানে তারা যে আয়টা করে, তাদের আয় দেশে পাঠায় আমরা জানি, কিন্তু ওখানেও বিভিন্ন ধরনের চক্র থাকে। তারা হুন্ডির ব্যবসা করে বা তারা অনেক লোক দেখায়। তা আমরা সাধারণত মনে করি যে আমাদের দেশের মানুষ তারা দেশের যে টাকা পাঠায় অবশ্যই যেন প্রপার চ্যানেলে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়। এখন ব্যাংক ছাড়াও আজকাল বিভিন্নভাবে লিগাল ওয়েতে টাকা পাঠানোর অনেক সুবিধা হয়েছে। সেটা করলে দেশের অর্থনীতিতে সেটা অবদান রাখে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই হুন্ডির টাকাতে অনেক ধরনের বেআইনি কাজ হয় এবং সেটা আমরা চাই না যে প্রবাসী যারা আছেন তারা দেশের ক্ষতি করবেন। আর পাশাপাশি তারা দেশ নিয়ে যে চিন্তা ভাবনা করেন সেটা তারা অব্যাহত রাখবেন, দেশের জন্য তারা ভাবেন, বলেন এবং সেটা তারা অব্যাহত রাখবে, সেটি আশা করব। আর যারা বিদেশে যেতে চায় তাদের সেই ভাই বোনদের উদ্দেশ্যে আমার একটা কথা, যে ভাই আপনারা জানি সবাই এক কথা বলবেন যে বিদেশে বিনা পয়সা যাওয়া যায় এবং সবাই আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। আমরা যারা এইসব কথা ঢুকায় তাদেরকে আমরা বলি স্বপ্ন বিক্রেতা, ড্রিম সেলার্স। অনেকে আছে বলে যে ভাই আপনি বিদেশে গেলে টাকা আকাশে বাতাসে ঘুরে খালি ধরে পকেটে ঘুরবেন। এই কথাতে আপনারা বিশ্বাসী হবেন না। আপনাদেরকে অবশ্যই আপনাদের লাভ প্রতিষ্ঠাটা করতে হবে। যে আপনাকে বিদেশে পাঠাবে, যার সাথে আপনি কথা বলবেন, আপনি যেতে খরচ কত করবে, ওখানে আপনার বেতন কত হবে, আপনার কয় বছরের কন্ট্রাক্ট, হ্যাঁ, এইসব জেনে বুঝে আপনাকে যেতে হবে। জেনে বুঝে না গেলে আপনি কিন্তু কোনো না কোনোভাবে আপনি প্রতারিত হবেন এবং সেই প্রতারণার কারণে আপনি আরেকটা ওখানে চেষ্টা করবেন এই টাকাটা উদ্ধার করার জন্য। যে টাকা খরচ করে গেলেন সেই টাকাটা উদ্ধার করার জন্য আপনি অন্য কিছু করেন, হয়তো অধিক কাজ করবেন, শরীর নষ্ট হবে, বেআইনি কাজ করতে হবে, হয়তো আপনার যে কাজে চাকরিতে নেওয়া হয়েছে তার বাইরে আপনাকে কাজ করতে হবে। তো সেগুলি যদি আপনি যাওয়ার আগে ভেবে যান যে আমি কি কোথায় যাচ্ছি, সেখানে আমার বেতন কত, এবং এখানে প্রচুর অর্গানাইজেশন আছে, সংস্থা আছে, সরকারের বিভিন্ন মহল আছে, ডিস্ট্রিক্ট ম্যান পাওয়ার অফিস আছে, টিটিসি আছে, মন্ত্রণালয় আছে, বিবিটি আছে, সব জায়গায় কিন্তু এই তথ্যগুলি দেওয়া হচ্ছে যে আপনি দেশে যে গেলে কোথায় যাবেন, আপনার ভিসা সব পরীক্ষা নিরীক্ষা করে বুঝে যাবেন। জেনে বুঝে গেলে হবে কি আপনি নিশ্চিত যে আপনি যেখানে যাচ্ছেন যে অ্যামাউন্টটি পান সেটা আপনি দেশে আসতে পারবেন। এবং পাশাপাশি আপনাদেরকে আরেকটা কথা বলবো ভাই, যে আপনি যে পরিবার রেখে যাবেন সেই পরিবারের ব্যাপারেও আপনারা চিন্তা করবেন। সেই পরিবারকে যাতে আপনি রেমিটান্সটা সঠিকভাবে পাঠাতে পারেন বা আপনার পরিবার যাতে সুরক্ষিত থাকে তাদের দিকটাও ভেবে যাবেন। জমি বিক্রি করে চলে গেলেন বা স্ত্রীর গহনা বিক্রি করলেন, এরকম অনেক ধরনের কেস করে জানি। সেগুলিতে না যে আমার মনে হয় যে আপনি দেশেই কিছু করার চেষ্টা করা দরকার, অথবা আপনি সরকারের বিভিন্ন যে সংস্থা আছে তাদের সাথে যোগাযোগ করে বিনা খরচে কোথায় যাওয়া যায় সে ব্যবস্থা করা। আমরা জানি সরকারি একটা সংস্থা আছে বয়েছে, তারা কোরিয়া সহ অনেক দেশে বিনা পয়সা পায়।
সরকারকে আমরা সেইভাবে বলছি যে আমাদের মানুষ যাতে বিনা পয়সা দিতে পারে, কম পয়সা দিতে পারে, সেই ব্যবস্থা করার। আশা করি সেইটার সাথেও প্রবাসে যারা আছেন, দেশে যারা ফেরত এসেছেন, আবার বিদেশে যেতে চান বা নতুন যেতে চান, সবাই এক সাথে হয়ে সরকারকে এই বার্তাটা দেওয়া যে আমরা অন্য দেশের মতো স্বল্প খরচে বিদেশ যেতে চাই, নাহলে আমরা যাব না। আমরা 5 লাখ টাকা দিয়ে 7 লাখ টাকা দিয়ে আমরা বিদেশ যাব না, কারণ বিদেশ যাওয়াটা আমাদের অধিকার, সেটা সরকার আমাদেরকে পাঠাবে। আমরা কেন এত টাকা খরচ করে যাব? এই বোধটা যদি সবার আসে যে আমি কেন 5 লাখ দিয়ে যাচ্ছি, 7 লাখ টাকা দিয়ে যাচ্ছি, কিন্তু সরকারই দেওয়ার কথা। সরকার তার বিপরীতে রিমিটেন্স পাচ্ছে, সরকারের বোঝা কমছে, আমি বেকারত্ব কমাচ্ছি, আমি বিদেশে যেয়ে সরকারের চাল খাই না, ডাল খাই না, বাতাসটা বন্ধ খাই না, আমি বিদেশে যেয়ে সব দেশের জন্য আমি সব ত্যাগ করে যাচ্ছি, সেখানে আমার কে কেন সরকার আমার পকেটের পয়সা দিয়ে যেতে? সরকার দিবে। 1.5 কোটি লোক বিদেশ আছে, আপনি চিন্তা করেন 1.5 কোটি লোক দেশে ফিরাতে আসলে বা দেশে থাকলে এই দেশের অবস্থাটা হতো।